الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. قال رسول الله صلى الله عليه وسلم حدثنا عبد الله بن مسلمة عن مالك عن ابن شهاب عن سالم بن عبد الله عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه للركوع وإذا ركعتين ورفع يديه. قال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك النبي صلى الله عليه وسلم قال أقيموا صفوفكم فإني أراكم من أراء الظهر وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من قراءة القرآن رفع صوته وقال آمين. وفي رواية إذا أمن الإمام فأمنوا فإنه من نفق تأمنه تأمن الملائكة غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেছেন, সেই রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জীবনে বহু তাফসীরের আলোচনা শ্রবণ করেছি। আমাদের জীবনে এমন তাফসীরও আমরা শুনেছি যে হরিণ গাছের তলায় বাঁধা ছিল, রাসূল নাকি বাচ্চাদের নিয়ে হরিণের সাথে কথা বলেছিল। কি নাউযুবিল্লাহ বলবেন না? শুনেছেন না আপনারা এই তাফসীরগুলা? এই তাফসীরগুলা শুনলে কখনো শয়তান আপনাকে এখান থেকে উঠে যেতে বলবে না। তাফসীর শুনেছেন আপনি, বুড়ি রাস্তায় বড়ের কাটা দিত, আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যেতে পারতেন না। অথচ আমরা বর্তমানে দেখলাম মক্কা থেকে তায়েফের দূরত্ব 90 থেকে 95 কিলোমিটার দূর। তো 95 কিলোমিটার দূর থেকে বুড়ি রাসূলের রাস্তায় বড়ের কাটা দিতে আসতো, এটাকে কোনো পাগলও বিশ্বাস করে? তো আপনারা তো একসময় শুনেছেন, সার মাহফিল থেকে আপনারা উঠেও যান নাই, বক্তব্য শুনেছেন, সুবহানাল্লাহ বলেছেন, কান্নাকাটিও করেছেন। কেন জানেন? এইগুলাতে কারোর ব্যক্তির উপরে প্রভাব পড়ে না,
এজন্য মানুষ এগুলা শুনে আর কেউ হয়তো একটু আবেগে কান্নাকাটি করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চলে যায়, পরের দিন সকালে ফজরের সালাত আদায় করে না। তো আমাদের প্রোগ্রাম বা আমাদের আলোচনাগুলো একটু গতানুগতিক না, ব্যতিক্রম। আমরাও তাফসিরের উপরে কথা বলবো আজকে। তাফসিরের বাহিরে কোরআন দিয়ে কোরআনে তাফসির করব, অথবা হাদিস দিয়ে কোরআনে তাফসির করবো ইনশাআল্লাহ। ব্যক্তিগত কোনো মতামত, ব্যক্তিগত কোনো তথ্য, ব্যক্তিকেন্দ্রিক কোনো কথা আমরা আপনাদের মাঝে বলে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে কথা বলবো। পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিলকৃত সূরা কোনটি জানেন আপনারা? কোনটা? সূরা ফাতিহা। যেহেতু কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, সেই রব সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের অত্যন্ত জরুরি। আজকে মানুষের তাদের রব সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা আজকে যাবতীয় পাপাচারের সাথে জড়িত। তারা তাওহীদ উলুহিয়্যা সংজ্ঞা জানে না, তারা তাওহীদ রুবুবিয়্যা সংজ্ঞা জানে না, তারা তাওহীদ আসমা ও সিফাতের সংজ্ঞা জানে না, তারা তাদের আল্লাহ সম্পর্কে কোনো প্রকার ধারণা রাখে না। এজন্যই তো তারা ধারণা করে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তাদের আকীদা সাফ না, তাদের আকীদা ক্লিয়ার না। এজন্য আজকে সংক্ষিপ্ত সময় আমরা আকীদার উপরে সূরা ফাতিহা থেকে যে নির্দেশ নেওয়া যায়, সুন্নাতের উপরে সূরা ফাতিহা থেকে আমরা যে তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় আপনাদের ধৈর্য নষ্ট হওয়ার আগে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। সূরা ফাতিহা পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিলকৃত একটি সূরা। সূরা ফাতিহা এমন একটি সূরা, এটাকে বলা হয়েছে উম্মুল কোরআন, এটাকে বলা হয়েছে কোরআনের মা। সূরা ফাতিহা এমন একটি সূরা, এটাকে বলা হয়েছে শেফা, শেফার সূরা। আপনি অসুস্থ হয়েছেন, অসুস্থ হওয়ার পরে আপনি চলে যান না হুজুরের কাছে ঝাড়ানোর জন্য, পীর সাহেবের কাছে চলে যান না, 5 টাকা 10 টাকা দিয়ে তাবিজ নিয়ে আসেন না। মনে রাখার চেষ্টা করবেন, হুজুর যে আপনার পানি পড়া দেয় সেটা নির্যাস নাই সূরা ফাতিহা থেকে। কিন্তু আপনি না জানার কারণে নিজে আল্লাহর কাছে দোয়া না করে, বাবা মার কাছে দোয়া না চেয়ে আপনি চলে যান পীর সাহেবের কাছে, আপনি চলে যান বড় হুজুরের কাছে। কেন? আপনি সূরা ফাতিহার নাম যে শেফা, এটা আপনি জানেন না। এমনকি যদি কারো সাপে কামড় দেয়, মুসনাদ আল হাকিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, সাহাবায়ে কেরামের আমল ছিল। আপনার সাপে কামড় দিলে, আমাকে সাপে কামড় দিলে, একটা হিন্দু মহিলার কাছে গিয়ে ও কি পড়ে ঝাড়ায় সেটা আমরা জানি না, কিন্তু তার উপরে আমাদের ইয়াকিন থাকে, আমাদের বিশ্বাস থাকে যে আমাদের এই সাপের বিষটা নষ্ট হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে আমল ছিল, সাহাবায়ে কেরামের যেখানে আমল ছিল, সূরা ফাতিহা পড়ে ও ক্ষত স্থানে মুখের লালা লাগালে বিষ নষ্ট হয়ে যায়। এখন ঈমান বোঝা যাবে আমাদের কেমন ঈমান আছে। সূরা ফাতিহা পড়বেন আর ওখানে লালা লাগাবেন, আর ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর রহমতে এই বিষ নষ্ট হয়ে যাবে। বিশ্বাস আছে আপনার? কি বিশ্বাস আছে? না আমার সামনে বলতেছেন? কথা বুঝেন নাই মনে হয় আমার কথা। একজন হিন্দু মহিলা আপনাকে ঝাড়ালে আপনি বিশ্বাস করতে পারেন যে আমার এই বিষ নষ্ট হয়ে যাবে, কিন্তু দেখেন আপনার আমার আজকে আল্লাহর উপরে কতটুকু বিশ্বাস নাই। আমার আপনার সূরা ফাতিহার উপরে জ্ঞান নাই, না থাকার কারণে আমরা এটার উপরে বিশ্বাস করতে পারি না, শেফা মনে করতে পারি না, হিন্দু মহিলাটাকে শেফা মনে করতে পারি। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আপনার শরীরে ব্যথা অনুভূত হচ্ছে, আপনি আপনার রবের কাছে চেয়েছেন কখনো? আপনি ডাক্তারের কাছে যাবেন, পরামর্শ নিবেন, ওষুধ খাবেন, কিন্তু শেফা সূরা ফাতিহা, ব্যথা অনুভূত হচ্ছে যে জায়গায়, ওখানে আপনি ইয়াকিন বিশ্বাসের সাথে আপনি মেসেজ করেন, সূরা ফাতিহা পাঠ করেন, দেখেন আপনি আপনার এই অসুস্থতা নির্মূল হয় কিনা। কিন্তু আপনার তো বিশ্বাস নাই, আমার তো বিশ্বাস নাই। বিশ্বাস নাই বলেই সূরা ফাতিহাকে শেফার সূরা মনে করতে পারি নাই। কিন্তু সূরা ফাতিহাটা হলো শেফার সূরা। এই সূরা ফাতিহার গুরুত্ব অনেক। সূরা ফাতিহাটা হলো উম্মুল কোরআন, সূরা ফাতিহা হলো শেফা। সূরা ফাতিহা সালাতের সাথে সম্পৃক্ত। এই সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরা সালাতের সাথে খাস, যে সূরা সালাতে না পড়লে সালাতই হবে না। যারা আমরা উসুলে হাদিসের ছাত্র আছি আমরা জানি উসুলে হাদিসের কিছু পরিভাষা আছে, আম এবং খাস। কথা বুঝতে পেরেছেন? আম এবং খাস। আম মানে ব্যাপক, আর খাস মানে হলো নির্দিষ্ট। সূরা ফাতিহাটা হলো খাস। কথা বুঝতে পেরেছেন? সালাতের সাথে এটা এমন একটা সূরা, সালাতের সাথে অতপ্রতভাবে জড়িত। সূরা ফাতিহাটা খাস,
সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজই হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা তিলাওয়াত করবে না, পাঠ করবে না, তার নামাজই হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার কথা নয়। কিন্তু আপনার যে সূরা ফাতিহার উপরে ইয়াকিন নাই, আপনার যে সূরা ফাতিহার উপরে বিশ্বাস নাই, আপনি কি জানেন যখন আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কখনো ফিল করেছেন, কখনো চিন্তা করেছেন আপনার 50 বছরের জিন্দেগি, কখনো ভেবেছেন, কখনো চিন্তা করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কখনো চিন্তা করেছেন আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? আপনি অন্য মাসালা নিতে যান কেন? আপনি অন্য ফতোয়া নিতে যান কেন? আপনি কি চান না আল্লাহ আপনার কথার জবাব দিক? কথা বলতে হবে, আপনারা কি চান না যে আল্লাহ আপনার কথার জবাব দিক? কথা বলতে হবে, চান না যে আল্লাহ আপনার কথার জবাব দিক? যদি চেয়ে থাকেন তাহলে আপনি নামাজে সূরা ফাতিহা তিলাওয়াত করেন না কেন? আপনি তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেছেন নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। যে নামাজ পড়ে তাকে বলেছেন, যে নামাজ পড়ে না তাকে বলে নাই। যে সালাত আদায় করে তাকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সালাত আদায় করে কিন্তু অমনোযোগী, যে সালাত আদায় করে কিন্তু উদাসীন, যে সালাত আদায় করে কিন্তু রাসূল কোন পদ্ধতিতে সালাত আদায় করেছে সে এটা খুঁজে বের করার চেষ্টা করে না, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, সুন্নাহ খুঁজে বের করার চেষ্টা সে করে না, সে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। সে যখন সালাত শুরু হয় একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার পিছনে তাকায়, তার নামাজে কোনো মনোযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের সমাজের মানুষ মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার কাপড় টাকানোর নিচে নেমে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা খেতে খেতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার সিগারেট ধরিয়ে সিগারেট টানতে টানতে চলে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেনে জড়িয়ে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে ঘুষের লেনদেনে জড়িয়ে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। কি আছে কিনা? কথা বলতে হবে। নাই আপনাদের এলাকায়? এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মা এবং বোনেরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে। তাহলে আপনার নামাজ, আপনার সালাত আজকে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার, গুনাহের কাছ থেকে আপনাকে বিরত রাখে না কেন? আপনি আপনার জীবদ্দশায়, জিন্দেগিতে কোনো সময় সূরা ফাতিহা নামাজে পড়েন নাই। কথা বুঝেন নাই? আপনি নামাজে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্টা করেন নাই। কোনো একজন হয়তো আপনাকে কোনো একদিন বলেছিল ইমাম পড়লে মুসল্লির পড়ার প্রয়োজন নাই। ওই যে সূরা আরাফের আয়াতকে টেনে নিয়ে এসে ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। ভাই পড়াশোনা তো একটু করলে হবে না, পড়াশোনা একটু বেশি করতে হবে। এই আয়াতের তাফসীর তো পড়তে হবে। যখন কোরআন মাজিদের সালাত আমাদের জন্য ফরজ করা হলো, সালাত আদায় করার প্রসঙ্গ আসলো, সালাতের মধ্যে যাতে করে পরস্পরের সাথে কথোপকথন না করে এই জন্য চুপ থাকতে বলা হলো। কিন্তু এই আম বিষয়টাকে সূরা ফাতিহার সাথে আপনি খাস করলেন কেন? ইমামের কিরাত কখনো মুসল্লির কিরাত হতে পারে না, ইমামের দোয়া কখনো মুসল্লির দোয়া হতে পারে না। কেন? ইমামের নামাজ ইমামের আর মুসল্লির নামাজ মুসল্লির। তাহলে ইমাম কি জন্য? ইমাম হলো ইক্তেদা করার জন্য, ইমাম হলো অনুসরণ করার জন্য। ইমাম নামাজ শুরু করবে, আপনি নামাজ শুরু করবেন। ইমাম রুকুতে যাবে, আপনি রুকুতে যাবেন। ইমাম সাজদায় যাবে, আপনি সাজদায় যাবেন। ইমাম বৈঠকে বসবে, আপনি বৈঠকে বসবেন। ইমাম সালাম ফিরাবে, আপনি সালাম ফিরাবেন। ইমাম যদি ভুল করে 5 রাকাত নামাজও পড়ে ফেলে, আপনি 5 রাকাত নামাজ পড়বেন। কিন্তু ইমাম আপনার দোয়া কালাম পড়ে দিতে পারে না। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? ইমাম কারোর দোয়া কালাম পড়ে দিতে পারে না। দোয়া আপনারই পড়তে হবে।
চাইতে হবে আপনারই। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যায়। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা তার রবের কাছাকাছি হয়ে যায়। কিন্তু নামাজে আপনার মনোযোগ থাকে মসজিদের বাহিরে, ইমাম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনি চিন্তা করেন আজকে দোকানে কত টাকা ইনকাম করলাম। ইমাম পড়ে আর রহমানির রহিম, আপনি চিন্তা করেন আজকে মাঠে গিয়ে কোথায় কি কাজ করব। ইমাম পড়ে মালিক ইয়াউমিদ্দিন, তখন আপনি চিন্তা করেন আমার ছেলেটাকে কিভাবে কোথায় মাদ্রাসায় না স্কুলে পড়াবো। তার মানে নামাজে আপনার কোন প্রকার মনোযোগী নাই। আর মনোযোগ না থাকার পিছনে অন্যতম একটি কারণ হলো আপনি নামাজের A to Z কিছুই জানেন না, অথচ আপনি নিজেকে পণ্ডিত মনে করেন। যেমন আজকে মাহফিল হচ্ছে, আপনি বাড়িতে শুয়ে আছেন, আজকে জুমার খুতবা হচ্ছে, আপনি সবার শেষে মসজিদে আসেন, কেন? আপনি নিজেকে বিশাল বড় পণ্ডিত মনে করেন। কিন্তু এই মাহফিলে আমি আজকে প্রশ্ন করতে চাই, আমি একটু জিজ্ঞাসা করবো, আপনাদের হাত উঠাবেন, তারপরে জিজ্ঞাসা করবো হাত উঠানো ব্যক্তিদের মধ্যে থেকে কোনো একজনকে, বলেন তো সাজদায় গিয়ে যে সুবহান রাব্বিল আলা পাঠ করেন, আমার আজকে দর্শক শ্রোতাদের মধ্যে আজকে বলেন তো এই আল্লাহু আকবার শব্দে সাজদায় যাওয়ার পরে যখন আপনি সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা পাঠ করেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম পাঠ করেন, এটার অর্থ কয়জন জানেন? হাত উঠাবেন, আমি এদের মধ্যে থেকে জিজ্ঞাসা করব।